আলাইকুম। আমাদের কাছে আছে স্যামসাং A32। এটার ডিসপ্লে সমস্যা, এখন আমরা ডিসপ্লেটা রিপ্লেস করব। অবশ্যই ফাঁসে থাকবেন, কোথাও যাবেন না। তো ব্যাকসেলটা প্লাস্টিকের হয়, অবশ্যই ওটাতে হালকা একটু থিনার দিয়ে দিবেন। থিনার দিয়ে দিলে ব্যাকপার্টটা অনেকটাই সহজে এবং সুন্দর মতো খোলা যায়। আমি ভিডিওটা আপনাদের জন্য ছোট করে দিয়েছি একটা কারণ, সেটা হলো ডিসপ্লে যে জায়গায় আপনার স্ক্রুপটা খোলা হয় ওই জায়গা থেকে আমি কেটে দিয়েছি। তো অবশ্যই আপনারা বুঝে থাকবেন। অবশ্যই মোবাইলে কাজ করবেন, ক্লিন রাখবেন। ক্লিন রাখলে মোবাইলটা ফিটিং সুন্দর হবে, মানে শেলটা সুন্দর মতো ক্লিন করলে ডিসপ্লেটা সুন্দর মতো বসলে কাজ করলেও মজা এবং কাস্টমারই ব্যবহার করেও মজা পাবে। তো যাক, ডিসপ্লেটা সুন্দর মতো খুলে নেবেন। খুলে নেওয়ার পরে ডিসপ্লে চেক করা ছাড়া নতুন যে ডিসপ্লেটা লাগাবেন ওটা অবশ্যই চেক করবেন। চেক করে এরপরে ফিটিং করবেন, তাহলে অনেকটা ভালো হবে। ঠিক আছে। দেখলাম ওই চেয়ারম্যান বাড়ির দিকে পাগলের মতো ছুটে যাইতে। চেয়ারম্যান বাড়ির দিকে আরে ওই পরিভাবের জায়গা নিয়ে তো আটকে গেছে। আইওয়া ফ্রেমটা ক্লিন করে ভালো করে গুলো লাগাই নেবেন, তাহলে ডিসপ্লেটা অ্যাকুরেটলি বসে যাবে। ঠিক আছে। কেউ এটাতে রাবার ব্যবহার করে, কেউ আবার টেপ ব্যবহার করে, মানি টেপ যেগুলো এগুলো। তো আপনারা যেটা দিয়ে কমফোর্টেবল ফিল করেন ওটাই লাগিয়ে দেবেন। ঠিক আছে। আমার কাস্টমার বলছে সাথে একটা গ্লাস পেপার লাগানোর জন্য, আমি প্রোটেকশন পেপার লাগাই দিছি। ব্যাকপার্টটা ক্লিন করে নেবেন। যদি কোনো কাঁচা থেকে থাকে, মানে পুরান গিলু যদি থেকে থাকে, তাহলে অবশ্যই ওটা ক্লিন করে নেবেন। আর নেটওয়ার্ক এন্টিনা যেগুলো আছে, ব্লুটুথ এন্টিনা, ওয়াইফাই এন্টিনা যেগুলো আছে, এগুলোর উপরে গিলু দিবেন না, তাহলে পরবর্তীতে কোনো একটা টেকনিশিয়ান ব্যাগ খুলতে গেলে সমস্যা হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।